বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের টপিক স্মৃতির নীরব অত্যাচার। স্মৃতির নীরব অত্যাচার বলতে আসলে কি? আমাদের অতীতের যে স্মৃতি আমাদেরকে নীরবে অত্যাচার করে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, সেটাই হলো স্মৃতির নীরব অত্যাচার। অতীতে যে কোনো বিষয় যদি কখনো খারাপ কিছু ঘটে যায়, সেটা কখনো আপনাকে অত্যাচার করবে না, সেটা কখনো স্মৃতি হিসেবে আপনাকে অত্যাচার করবে না। আপনার জীবনের যত ভালো মুহূর্ত, সবচেয়ে সুন্দর মুহূর্ত আপনাকে নীরবে অত্যাচার করবে, অর্থাৎ স্মৃতির নীরব অত্যাচার। আপনার জীবনে যদি কখনো খারাপ সময় আসে, আপনি মনে করতে পারেন যে আপনি অনেক অসুস্থ হয়েছেন, কষ্ট পেয়েছেন, আপনার শিক্ষা জীবন, আপনার চাকরি জীবন, ব্যবসায়িক জীবন বা যে কোনো কর্মজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এ টু জেড সবকিছুতে যখন আপনি খারাপ কিছুর সম্মুখীন হয়েছেন, কিন্তু সেই সময়টা আপনি লড়াই করে পার করে ভালো সময় এসেছেন। অর্থাৎ আপনি অসুস্থ ছিলেন, আপনি লড়াই করে সুস্থ হয়েছেন, বা আপনার যে কোনো সমস্যা ছিল, আপনি পরবর্তীতে ভালো পর্যায়ে গিয়েছেন। দেখবেন যে আপনার সেই কষ্ট আপনার আর মনে থাকবে না। আপনি 7 দিন জ্বরে কাতরাচ্ছিলেন, পরে যখন আপনি সুস্থ হয়েছেন, তখন দেখবেন যে ওই জ্বরের যে কষ্টটা, ওটা আপনি হয়তো মনে পড়তে পারে, কিন্তু মনে করে কখনো আপনার কষ্ট লাগবে না, খারাপ লাগবে না। অর্থাৎ আপনার জ্বর আসাটাও একটা স্মৃতি ছিল, যেটা অতীতে চলে গেছে সেটা বর্তমানে স্মৃতি হয়ে গেছে। তো এই জ্বর আসার স্মৃতি কখনো আপনাকে নীরবে অত্যাচার করবে না, বরং আপনার শুধু মনে পড়তে পারে। কিন্তু অতীতে আপনি আহ অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন, হয়তো প্রিয় মানুষের সাথে, বা বন্ধু বান্ধব হতে পারে, বা যে কেউ হতে পারে। তো এই স্মৃতি আপনাকে পরবর্তীতে নীরবে অত্যাচার করতে পারে। আপনি যদি প্রিয় মানুষের সাথে কোথাও আহ কোনো মেঠো পথ হেঁটে থাকেন অনেকটা সময় নিয়ে, পরবর্তীতে আপনার সেই মুহূর্তটা আপনাকে নীরবে অত্যাচার করতে পারে, যে একটা সময় অনেক ভালো সময় কাটিয়েছিলাম, এখন সেই সময়টা আমার কাছে আর নেই। তখন এই স্মৃতি আপনাকে নীরবে অত্যাচার করবে। এবং স্মৃতির নীরব অত্যাচার আসলে শুধু প্রেম, ভালোবাসা এগুলো নিয়ে হয়? নো। স্মৃতির নীরব অত্যাচার যেকোনো ছোট্ট একটা ব্যাপারকে ঘিরেও ঘটতে পারে। আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক হন, শুধু প্রাপ্তবয়স্ক না, অনেক অল্প বয়সেও মানুষ তার স্মৃতিকে, সব স্মৃতি প্রায়, বা অনেক স্মৃতি ধরে রাখতে পারে। আপনি যদি করেন যে অনেক চা খেতে পছন্দ করেন, তো আপনি টং দোকানে বসে চা খেয়েছেন হতে অনেক, পরে আপনি যেখানে, যে শহরে বা গ্রামে আপনি টং দোকানে বসে রেগুলার চা খেতেন, তো ওই টং দোকান থেকে আপনি মুভ করছেন, অন্য একটা শহরে আপনি চলে গেছেন, যে আপনি অনেক দামি কোনো রেস্টুরেন্টে বসে আপনি আহ কফি খান বা চা খান। তো আপনার ওই সময় হঠাৎ করে আপনার সেই টং দোকানের কথা মনে পড়ে যেতে পারে, যে এক সময় টং দোকানে বসে চা খেতাম। অর্থাৎ সেটা আমার স্মৃতি, এবং এই স্মৃতি আপনাকে নীরবে অত্যাচার করছে। আপনি যতই ভালো পরিবেশে থাকেন না কেন, লাক্সারিয়াস ভাবে থাকেন না কেন, আপনার সেই স্মৃতি আপনাকে অত্যাচার করতে পারে। এটা একটা তুচ্ছ বিষয় হতে পারে বা ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু এগুলো সত্যি। আমার পার্সোনালি টং দোকানে বসে চা খেতে অনেক পছন্দ হয়, আমি ভালোবাসি। বিশেষ করে অনেক বড় বট গাছ যদি কোথাও থাকে, তো সেই বট গাছের নিচে বসে আমি চা খেতে অনেক বেশি পছন্দ করি। আশেপাশে অনেক জায়গায় আছে, অনেক বড় বট গাছ আছে, তার নিচে টঙে সাধারণত সাজানো থাকে। তো আহ, যখন আমি ভালো কোনো রেস্টুরেন্টে চা খেয়েছি বা কফি খেয়েছি, ভালো নদীর ধারে, অনেক ভালো মানের রেস্টুরেন্ট, তো অনেক সময় আমার টং দোকান খুব বেশি টানে, এবং যে টং দোকান অনেক বড় বট গাছ আছে, তো ওই জায়গাটা না অনেক সুন্দর লাগে রীতিমতো। মানে আমি সবসময় বট গাছের নিচে টং দোকান, এটা প্রেমে করি। এবং আমি বট গাছের নিচে টং দোকানে বসে চা খাওয়ার জন্য আমি অনেক দূরে যাই, মাঝে মাঝে অনেক দূরে যাই। দেখা যাচ্ছে আমি একটা চা খাওয়ার জন্য অনেক সময় ব্যয় হচ্ছে। তো এটা আর কি। বা আপনি যখন ভালো কোনো বিমান করেছেন, এক জায়গা থেকে এক জায়গায় ফ্লাইট করছেন,
তো আপনার অল্প বয়সে বা যেটা অতীত হয়ে গেছে, এখন যদি আপনি লোকাল ট্রেনেও জার্নি করে থাকেন, যে লোকাল ট্রেনে আপনি জানলার ধারে বসে একের পর এক সুন্দর সুন্দর প্রকৃতি আপনাকে স্বাগতম করেছিল, আপনার সেই স্মৃতিটা মনে করে পরে কষ্ট হতে পারে, অর্থাৎ আপনি স্মৃতির নীরব অত্যাচার সহ্য করছেন। এরপরে স্মৃতি আপনাকে অনেক বিষয়ে নীরবভাবে অত্যাচার করবে, যেটা কখনোই আপনার জীবনের অতীতে ঘটে যাওয়া খারাপ স্মৃতি আপনাকে অত্যাচার করবে না। এখন এই স্মৃতি নীরব অত্যাচার থেকে পালানোর কোনো উপায় আছে কিনা? আমি বলবো এই স্মৃতির নীরব অত্যাচার থেকে পালানোর কোনো ওয়ে নাই। আপনি চাইলে এই অত্যাচার থেকে আপনি একটু মুক্তি দিতে পারেন সাময়িক সময়ের জন্য। অনেকে বলেন না, আমরা ওই মানুষটাকে ভুলে গিয়েছি, ওই শহরটাকে ভুলে গিয়েছি, আমি আগে যে পরিবেশে ছিলাম ওই পুরো ব্যাপারটা ভুলে গিয়েছি। কখনোই একজন মানুষ কোনো কিছু ভুলতে পারে না। বা আমরা সবাই রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের বলে কথায় আছে। সো আমি রক্ত মাংসের মানুষ, হৃদয় আছে। যে কোনো বিষয় আপনি অতীতের যে কোনো ছোট্ট একটা বিষয় আপনার হঠাৎ করে মনে পড়তে পারে, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো মনে পড়ে যেতে 1 ন্যানো সেকেন্ডও সময় লাগে না। হিউম্যান ব্রেন মহান আল্লাহ তাআলা এমন ভাবে আমাদেরকে দিয়েছেন যে মনে পড়ে যেতে 1 ন্যানো সেকেন্ডও সময়ের প্রয়োজন হয় না। হঠাৎ করে আপনি যতই যে কাজে ব্যস্ত থাকেন না কেন, মনে করেন যে আপনি বর্তমানে একটা ইউনিভার্সিটিতে আপনি অনেক ইম্পর্টেন্ট এক্সাম দিচ্ছেন, হঠাৎ করে একটা যে কোনো ছোট স্মৃতি মনে পড়ে যেতে পারে। আপনি আপনার বন্ধুর সাথে শৈশবে ক্রিকেট খেলছিলেন, এটা হঠাৎ করে মনে পড়ে যেতে পারে। আপনার বন্ধুর সাথে যোগাযোগ থাকুক বা না থাকুক, আপনার প্রেমিকার কথা মনে পড়ে যেতে পারে। আর সেটা যদি প্রথম প্রেমিকা হয় তাহলে তো কখনোই ভোলা সম্ভব না। জীবনে প্রথম প্রেম আমাদেরকে অনেক কিছু শেখায়, বলে না প্রথম প্রেম আমাদেরকে অনেক কিছু শেখায়। তো জীবনে প্রথম জড়িয়ে ধরার অনুভূতি, প্রেমিকে জড়িয়ে ধরার অনুভূতি আপনি যদি পৃথিবীর সবচেয়ে, তাদেরকে বিশ্ব সুন্দরী বলা হয়, মনে করেন আপনি আপনার জীবনে আহ আগের কালে যে রাজা বাদশারা ছিল, তো একটা হেরেম থাকতো, হেরেমে শত শত এমনকি হাজারের বেশিও দাসী থাকতে পারে। তো আপনি যদি এরকম ভবিষ্যতে পৃথিবীর সবচেয়ে সুন্দরী 100 মেয়ে মানুষকে আপনার হেরেমে পান, মনে করেন আপনার একটা হেরেম আছে, সেখানে গোটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী 100 মেয়েকে আপনি আপনার হেরেমে পেলেন, আপনি কখনো আপনার জীবনের প্রথম যে প্রেম ছিল আহ সেই প্রেমটাকে আপনি কখনো ভুলতে পারবেন না। এবং এটা হলো জীবনের একটা অনেক ভালো একটা ব্যাপার, আমি এটাকে ভালোভাবেই করি। আপনি কখনোই আপনার ওই যে বললাম আপনার হেরেমে পৃথিবীর সবচেয়ে সুন্দর 100 নারীকে যদি আপনি জড়িয়ে ধরেন, আপনি কখনোই আপনার জীবনের প্রথম যে প্রেমিকা ছিল তার স্মৃতি কখনোই আপনি বলতে পারবেন, এটা আপনাকে মনে মনে পড়বে। এবং মনে পড়ার পর হয়তো আপনাকে এটা নিরাপত্তা করতে পারে। আপনি যদি বলতে পারেন না আমি অনেক পাল্টে গেছি, আমার মনে পড়ে না, আপনি ভুল বলছেন। আপনি ভুল বলছেন, সম্পূর্ণ ভুল। আপনি এমন বলতে পারেন যে না মনে পড়ে, বাট আমি হৃদয় দিয়ে ফিল করি না, এটা। বাট আপনি, আমি রক্ত মাংসর মানুষ হিসেবে অবশ্যই আমাদের মনে পড়ে, যে কোনো তুচ্ছ ঘটনা মনে পড়ে, সেখানে একটা বড় ব্যাপারকে আপনি কে বলেন যে আমি ভুলে গেছি, এবং সেটা আপনার ফার্স্ট লাভ হয় বা যখন বেশ ভালোবাসছিলাম, বাট এটা আপনার জীবনের সবকিছু নীরবে অত্যাচার করবে। সো আপনি অনেক স্মৃতিকে বলতে পারেন যে আমি হৃদয় দিয়ে ফিল করি, হতে পারে আপনি আপনার প্রেমিকাকে ভুলে যেতে পারেন, প্রেমিকের সাথে সময় কাটানো, বন্ধু বান্ধবের সাথে, বা এ টু জেড আপনার যে কোনো কিছু বললাম, রং দোকানের চা খাওয়া একটা মুহূর্ত হতে পারে, বা ট্রেন জার্নির মুহূর্ত, এটা আপনি ভুলে যেতে পারেন না। আপনি এতটুকু বলতে পারেন যে আপনি হৃদয় দিয়ে আর ফিল করেন না, বা আপনি হৃদয় দিয়ে আর ফিল করতে পারেন না, এতটুকু বলা যায়। আমাদের জীবনে এই যে স্মৃতির নিরাপত্তা থেকে পালানোর কোনো ওয়ে নাই, মুক্তি পাওয়ার কিছু কিছু উপায় আছে। তাহলে আপনি আপনার জীবনের ভবিষ্যতের কঠিন সময়টা মনে করতে পারেন। মনে করেন আপনার মা এবং বাবা বেঁচে আছে, আপনি ভাবতে পারেন যে একদিন ভবিষ্যতে আল্লাহ কাকে কখন মৃত্যু দেবে আল্লাহ মালিক ভালোই জানেন। কিন্তু এটা ভাবতে পারেন যে স্বাভাবিকভাবে একদিন আপনার সবচেয়ে কাছের মানুষ, আপনার আম্মু, আপনার আম্মাকেও আপনি একদিন হারাবেন। আপনি একদিন ভাববেন শুধু যে বন্ধ করে সে মায়ের লাশ আপনার সামনে, আপনি যে খাটিয়া নিয়ে সাদা কফি নিয়ে জড়ানো আপনার মাকে
কবর দিতে যাচ্ছেন, মাটি খুঁড়ছেন, মাটি দিচ্ছেন কবরে, মায়ের লাশ, একইভাবে বাবার লাশ কল্পনা করুন। ভাবতে পারেন প্রিয়তমা স্ত্রীর লাশ, পৃথিবীতে আমাদের সন্তানও মারা যায় আমাদের অনেকের আগে। আপনি ভাবতে পারেন আপনার আদরের ছোট মেয়ে বা ছেলে মারা যাচ্ছে, আপনার আদরের বড় বোন ছোট বোন মারা যাচ্ছে, তাদের লাশ আপনার দেখতে হচ্ছে, তাদের খাটিয়ে আপনার বহন করা লাগছে, তাদের কাফনের কাপড় আপনার কিনতে হচ্ছে, তাদেরকে কবরে দিতে হচ্ছে। আপনি ভাবতে পারেন না? যখন আপনি এগুলো ভাববেন তখন ভাববেন যে আমার জন্য অনেক কঠিন সময় অপেক্ষা করছে। ছোট ছোট ব্যাপার যদি আমি স্মৃতির নিরাপত্তা যদি সহ্য না করতে পারি, আমি ভবিষ্যৎকে সহ্য করবো কিভাবে? আমি আমার প্রিয় মানুষদের লাশ সহ্য করবো কিভাবে? এটা ভেবে দেখেছেন কখন? আজকে প্রাচুর্যতা প্রাচুর্যতা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে সবকিছু। বাইক থাকলে কার, কার থাকলে আরো লাক্সারি ব্র্যান্ডের কার, এপিজেড সবকিছু, অনেক কিছু অনেক কিছু পেয়ে গেলেও আমাদের অনেক কিছু পাইতে ইচ্ছে করে। এই প্রাচুর্যতা পৃথিবীর আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে। আসলে আমাদের ফিল করার মতো সময় নেই। অনেক ভালো ভিডিও হলেও দেখবেন যে 10 মিনিটের একটা ভিডিও ওয়াচ করার মতো ধৈর্য অনেক মানুষের মধ্যে কম আছে। খুব কঠিন একটা ব্যাপার। যাই হোক, আমরা যদি আমাদের আগামীর কঠিন মুহূর্তকে মনে করতে পারি, অতীতের কঠিন মুহূর্তকে মনে রাখতে পারি, তাহলে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারবো। জীবনের যে কোনো ভালো কিছু আমরা অ্যাচিভ করা আমার জন্য সহজ হবে। এবং স্মৃতির নিরাপত্তা ছাড়ার ভালো মুহূর্ত, এটাকে মনে করে আপনি আনন্দ পাওয়ার চেষ্টা করবেন, খুশি হওয়ার চেষ্টা করবেন। আপনি দুঃখ পাবেন না এমন না, আপনি দুঃখকে এড়িয়ে যেতে পারেন না। স্মৃতির নিরাপত্তা ছাড়া আপনাকে দুঃখ দেবে, এটা আপনি এড়িয়ে যেতে পারেন না। কিন্তু দুঃখ পাওয়ার দরকার আছে, মাঝে মাঝে কান্না করারও দরকার আছে। সো আপনি কান্নাও করতে পারেন, আবার একইভাবে আপনি হাসতেও পারেন। এটা হলো নিয়ম। এভাবে আমরা আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারি। আর মাঝে মাঝে তো এসে এখন একটু বেশি কথা বলে আপনাদের সাথে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি যেটা ফিল করি সেটা আপনার সাথে বলতে পারি, শেয়ার করতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।